আর্জেন্টিনা আর ব্রাজিল, মনে হয় আঙ্গর একটা চাচাতো ভাই আর একটা হলো খালাতো ভাই, এরকম মনে হইতেছে না? মনে হয় দুনিয়াতে আর কোনো দল নাই। অথচ বলেন তো, আর্জেন্টিনা আর ব্রাজিল বাদ দিয়া অন্য কোনো দেশ কি কোনোদিন ওয়ার্ল্ড কাপ নেয় নাই? ওইখানে কি মুসলিম কোনো দেশ নাই? একজন ইমানদার হিসেবে মুসলিম দেশ নিয়ে আপনার গর্ব করা, তাদেরকে সাপোর্ট করা আপনার দায়িত্ব ছিল নাকি ছিল না? এবার অনেকে আছে না, নেইমার কাটিং দেয়, মেসি কাটিং দেয়, দেখছেন না? মেসির সাথে মিলাইয়া জার্সি পরে, নেইমারের সাথে মিলাইয়া জার্সি পরে, অর্থাৎ নেইমার মেসি যা কিছু পরে এটাকে অনুকরণ করে তার দেহের মধ্যে সবকিছু আনার চেষ্টা করে। এরকম হয় কি না? এই ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস হলো, উলামায়ে কেরামগণ বলেন যে খেলাধুলা কতিপয় শর্ত সাপেক্ষ জায়েজ। আপনি খেলাধুলা খেলবেন অথবা দেখবেন, এটা কতিপয় শর্ত সাপেক্ষে। প্রথম নম্বর শর্ত হচ্ছে, তার আগে বলি, খেলাধুলা দুই প্রকারের। কয় প্রকারের? এক প্রকার খেলাধুলা, যেই খেলাধুলা করলে শারীরিক কসরত হয়, শারীরিক আপনার কি বলে শক্তি ক্ষয় করতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়, শারীরিক ব্যায়াম হয়। আরেক ধরনের খেলা আছে, এটার মধ্যে শারীরিক কোনো ব্যায়াম ট্যায়াম নাই, এখানে বৈশা শুধু লুডু খেলে, এখানে বৈশা শুধু অষ্টা খেলে, এখানে বৈশা শুধুমাত্র ওই সাইর খেলে, এখানে বৈশা শুধু আর বিভিন্ন ধরনের খেলা আছে না, এগুলো খেলে। যেই খেলার মধ্যে কোনো শারীরিক কসরত নাই, বরং অযথা সময় পাস করা হয়, বিলকুল ওই খেলা নাজায়েজ, বিলকুল ওই খেলা। কারণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একজন ইমানদার ব্যক্তি কোনোদিন বেহুদা কাজে সময় নষ্ট করে না। দ্বিতীয় নম্বর, যেই খেলা খেললে আপনার শারীরিক উপকারিতা হয়, শরীর একটু মুভমেন্ট হয়, শারীরিক কসরত হয়, ওই খেলা জায়েজ, তবে কিছু শর্ত আছে। কথা বুঝতে পারলাম? কি শর্ত আছে? এক নম্বর শর্ত, যেই খেলায় আপনি খেলবেন, শারীরিক কসরত আছে, এটা নিয়ত থাকতে হবে আপনার শরীর চর্চা। নিয়ত থাকতে হবে কি? এই যে ক্রিকেট খেলা শুরু করছে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এইখানে শরীর চর্চা করলে কতক্ষণ সময় লাগে বলেন তো? সর্বোচ্চ 1 ঘন্টা শরীর চর্চা হয়ে যায়। আপনাকে 5টা ঘন্টা সময় যে ব্যয় করলেন, এখানে আপনি কয় বছরের শরীর চর্চা করলেন বলেন? এভাবে সময় ব্যয় করা যাবে। তাহলে আপনাকে প্রথমেই নিয়ত রাখতে হবে কি? খেলাধুলার মাধ্যমে যেন আপনার শরীর চর্চা হয়। এরপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই খেলার মধ্যে যেন কোনো হারাম বিষয় সংশ্লিষ্ট না থাকে। কি বিষয় না থাকে? হারাম কোনো কিছু যেন না থাকে। যেমন হারাম কি? এই খেলার মধ্যে আপনার সতর খোলা থাকতে পারবে না। এই যে ফুটবল খেলার মধ্যে দেখবেন কত বড় বড় ব্যাডাইল, এরা হাফ প্যান্ট ভিন্দা খেলতেছে, কত বড় বড় এখানে রান দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এই যে সতর খুলে রাখলো, খেলাটা যদিও যায়, সতর খোলার কারণে খেলাটা হারামে পরিণত হয়ে গেছে। তাহলে প্রথমে কি করতে হবে? খেলার মধ্যে কোনো সতর থাকা যাবে, খেলার মধ্যে কোনো জুয়াবাজি থাকতে পারবে না। এবার চলেন, ওইখানে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা থাকতে পারবে না। মেয়েদের জন্য আলাদা গ্যালারি, ছেলেদের জন্য আলাদা গ্যালারি। মেয়েরা ওইখানে তার সতর ঢেকে পর্দা পুশিদা মেনটেন করে খেলা দেখতে পারবে, যদি খেলাটা হালাল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মসজিদে নববীতে একদল হাবশি এসে বর্ষা দিয়ে খেলতেছিল। আল্লাহ রাসূল খেলাটা দেখতেছেন, এমন অবস্থায় ঘর থেকে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখতে চাই, খেলা দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, আসো। তখন আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের এই কাঁধ মুবারকের মধ্যে তার থুতা রেখে তিনি দেখতেছেন। কথা বুঝছেন? দেখতে দেখতে আর আল্লাহ রাসূল বলতেছেন কি, এই তোমরা খেলতে থাকো, ওদেরকে উৎসাহ দিতেছেন, তোমরা খেলতে থাকো। ইহুদি খ্রিস্টানেরা জানুক যে ইসলামের মধ্যেও খেলাধুলা আছে। তাহলে বোঝা গেল নারীরাও খেলা দেখতে পারবে, তবে শর্ত হলো তাকে তার নির্দিষ্ট শরীয়ী বিধান মেনটেন করতে হবে। আচ্ছা, বলছিলাম খেলার যে শর্ত শরায়েত, এটার মধ্যে নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা হতে পারবে না। ওই খেলাটা কোনো কাফের মুশরিকের অনুসরণযোগ্য হওয়া যাবে না, বুঝছেন? আচ্ছা, এরপরে ওই খেলার মধ্যে মারামারি, গালাগালি, উত্তেজনা এইগুলো থাকতে পারবে? বলেন তো, যেগুলো আমি বলতেছি এইগুলি মেনটেন করে আমাদের দেশে খেলা হয় নাকি হয় না?
বুঝতেছেন না মনে হয়? যেই শর্তগুলো বলছি এটা কি আমগর এলাকার খেলার মধ্যে আছে? সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি কোনো সিদ্ধান্ত দেব না, আমি শুধু মাসালা বলবো। এরপরে যেই খেলায় ফরজ ওয়াজিব ইত্যাদির ব্যাপারে উদাসীন করে দেয়, অযথা সময় নষ্ট করে, কখন জোহর গেল, কখন আসর গেল, কখন মাগরিব গেল, কোনো দাঁড়ে না, এই যে খেলা দেখতেছে তো দেখতেছেই, খেলতেছে তো খেলতেছেই, তার মানে তার এই খেলাটা হারাম হয়ে যাবে, জায়েজ নেই। আচ্ছা, 3 নম্বর, যেই খেলায় কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র সময় পাস করার জন্য খেলাধুলা করা হয়, ওই খেলা জায়েজ নেই। 4 নম্বর, উপরোক্ত বিষয়গুলো বাদ দিয়ে যদি শারীরিক উপকারিতার জন্য আপনি খেলতে চান তাহলে আপনি খেলতে পারবেন, জায়েজ আছে, এবং এই খেলা দেখাও জায়েজ আছে। এবার আসেন বিশ্বকাপ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। এখানে আমরা যেটা করতেছি সেটা হলো আর্জেন্টিনা আর ব্রাজিল, মনে হয় আঙ্গর একটা চাচাতো ভাই আর একটা হলো খালাতো ভাই, এরকম মনে হইতেছে না? মনে হয় দুনিয়াতে আর কোনো দল নাই। অথচ বলেন তো, আর্জেন্টিনা আর ব্রাজিল বাদ দিয়া অন্য কোনো দেশ কি কোনোদিন ওয়ার্ল্ড কাপ নেয় নাই? ওইখানে কি মুসলিম কোনো দেশ নাই? একজন ইমানদার হিসেবে মুসলিম দেশ নিয়ে আপনার গর্ব করা, তাদেরকে সাপোর্ট করা আপনার দায়িত্ব ছিল নাকি ছিল না? তাহলে আমি ওই গুগল সার্চ করে যেটা দেখলাম, আর্জেন্টিনা এবং ব্রাজিল এর ব্যাপারে তথ্য নিতে গিয়ে দেখলাম তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, দুই দল, দুই দেশ, দুইটাই হলো ক্যাথলিক খ্রিস্টান। আপনাদের প্রিয় মেসি, সে ইসরায়েলকে সাপোর্ট করে, এটা জানেন, ফিলিস্তিনকে সাপোর্ট করে না। তাহলে যেই দলের খেলোয়াড় খ্রিস্টান, যেই দেশ খ্রিস্টান, ওই সব কিছু খ্রিস্টান, একজন ইমানদার হয়ে আপনি কিভাবে একজন খ্রিস্টানের পক্ষাবলম্বন করেন আমি তো বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ফাসিক, ফাসিক মানে হলো ইমানদার কিন্তু কবিরা গুনাহ করে, তাকে বলা হয় ফাসিক। ওই ফাসিক ব্যক্তির যদি গুণগান কেউ গায়, তাকে নিয়ে যদি কেউ উৎসাহব্যঞ্জক কথা বলে, হাততালি দেয়, তাকে নিয়ে যদি সমাজের মধ্যে গুণকীর্তন করা হয়, তাহলে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। এখানে মেসি নেইমার দুইটাই হইল খ্রিস্টান কাফের। আপনি নেইমার আর মেসির নিয়া চাষটলের মধ্যে দেখেন, দুই দল যদি লাগে, মানে এত তথ্য তারা দেয় যে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়ে গেছে না, এরকম না? অথচ একজন খ্রিস্টান, দুজনই খ্রিস্টান, এই দুই দলকে নিয়ে আপনার এত উন্মাদনা, এত পাগলামি, আপনার এত ভালো লাগা, এত ভালোবাসা, যে আপনার মুখে তাদের পক্ষে খই ফুটে। একজন ফাসিকের পক্ষে কথা বললে যদি আল্লাহর আরশ কাঁপে, একজন খ্রিস্টান অমুসলিম কাফের পক্ষে কথা বলতেছেন, আপনার ব্যাপারে আল্লাহর আরশ কি করে সেটা আপনি চিন্তা করে দেখতে পারেন। এবার আসেন একটা আয়াত বলি, একটা হাদিস বলি, শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, একজন ইমানদার কোনোদিন ইমানদারকে বাদ দিয়া কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। সুস্পষ্ট কথা। এবার হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, একজন মুমিন কোনোদিন আরেকজন মুমিনকে বাদ দিয়া বন্ধুত্ব স্থাপন করতে পারে না। প্রশ্ন হলো, হুজুর আমরা তো তাদের সাথে বন্ধুত্ব করি নাই, আমরা তো শুধু খেলাটাকে পছন্দ করি, এই জাস্ট একটা খেলা আর কিছু না। জি, এই খেলা কি কোথায় নিচ্ছে আপনাকে দেখেন। আল্লাহ রাসূল বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে। বুঝেন নাই? এবার অনেকে আছে না, নেইমার কাটিং দেয়, মেসি কাটিং দেয়, দেখছেন না? মেসির সাথে মিলাইয়া জার্সি পরে, নেইমারের সাথে মিলাইয়া জার্সি পরে, অর্থাৎ নেইমার মেসি যা কিছু পরে এটাকে অনুকরণ করে তার দেহের মধ্যে সবকিছু আনার চেষ্টা করে। এরকম হয় কি না? এই ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস হলো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সিরত সুরত অন্য কোনো ধর্মের লোকের সাথে মিলে যাবে, কিয়ামতের দিন তার সাথেই আল্লাহ উঠাবেন। সুতরাং আপনার চুলের সাইডটা যদি মেসির মতো হয়, আপনি মেসির অন্তর্ভুক্ত।
আপনার চুলের সাইডটা যদি নেইমারের মতো হয়, আপনি নেইমারের অন্তর্ভুক্ত। আপনার জার্সিটা, আপনার কি বলে এই শরীরে আঁকা ট্যাটুটা যদি নেইমার এবং মেসির সাথে মিলে যায়, তাহলে আপনি না চাইলেও কিয়ামতের দিন তারা দুইজনের সাথে আপনাদেরকে উঠতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি হয়তো বলতে পারেন, হুজুর সব জায়গার মধ্যে কি ইসলাম চলে? শুনেন, সব জায়গার মধ্যে কি ইসলাম চলে? সব জায়গার মধ্যে কোরআন হাদিস আনুন আছে? এরকম আপনি প্রশ্ন করতে পারেন। আল্লাহ বলছেন উদখুলু ফি সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তার মানে ইসলামে আধা আধি প্রবেশ করার কোনো সুযোগ। আপনার এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের ইসলামের কোনো নির্দেশনা নেই। এখন আপনার ইচ্ছা, আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, আপনাকে এগুলি উন্মাদনা বাদ দিতে হবে। আর যদি আপনি মনে করেন দূর হুজুর বাদ দেন তো, সব জায়গায় ইসলাম টাইনাটা নিয়ে আনে না, আপনার জন্য আমার এই আলোচনা না। আপনি যেমনি ইচ্ছা হেমনি চলেন, আপনার হিসাব আপনি দিবেন। আমার হুজুর এত ডাই ঠেকছে কেন, বুঝেন নেই? সুতরাং আমরা কালাম পড়ি, যারা একটু হালাল হারাম বাচ্চা চলি, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এগুলি নিয়ে যারা একটু কনসার্ন, তাদের এই বিশ্বকাপ ফুটবল নিয়ে ইসলাম কি বলে জানা দরকার আছে নাকি নাই? এই জানলাম। আমি জানি না আপনাদেরকে কতটা জানাইতে পারছি বা বুঝাইতে পারছি অল্প সময়ের ভিতরে। আসেন, এর ভিতরে যদি আপনাদেরকে কিছুটা বুঝাইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই জানার অনুপাতে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।